আলাইকুম। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা দাবি নিয়ে, আসলে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। এটা আমি আবারও বলতেছি, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। সরকার আমাদেরকে যেভাবে যে বলতেছে যে এই দিন তোমাদের ক্লাস হবে, ওই দিন তোমাদের ক্লাস হবে, কিন্তু আমাদের 24-25 সেশনে এখনো পর্যন্ত কোনো ক্লাসই শুরু হচ্ছে না। তো আমরা জানি যে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় ও স্রোত কাহারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু আমাদের মাঝখান থেকে যে 1 বছর যে আমাদের লস করে ফেললো, সে 1 বছরও যে আমাদের যে ক্ষতিটা হয়েছে, আমাদের যে মানে আমরা যে পড়ার টেবিলে বসতে পারতেছি না। তো এই দায়িত্বটা আসলে কে নিবে? এই সময়টা কি সরকার আমাদেরকে ফিরে দিতে পারবে? কোনো মনে হয় না যে সরকার ফিরে দিতে পারবে। তো একটা কথা যে বয়সে যে আমার যে ল্যাবে রিসার্চ করার কথা, সেই বয়সটাতে আমি রাজপথে আন্দোলন করছি শুধুমাত্র শিক্ষার জন্য। আমি আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আসলে খুবই লজ্জিত, কারণ যে আমার শিক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে। তো আপনি বললেন যে অধ্যাদেশ না হলে পরবর্তী করণীয় কি? আমরা যতদিন পর্যন্ত অধ্যাদেশ না দেয় ততদিনই পর্যন্ত এই রাজপথে আমরা থাকবো। আমরা গতকালকে থেকে শুরু করছি, গতকালকে রাতে এখানে আমরা স্টে করছি, আবারও করবো যতদিন পর্যন্ত অধ্যাদেশ না হয়। না, এখনো পর্যন্ত ওইখান থেকে কোনো যে রেজাল্ট পাওয়া যায় নাই। ওই ছিল সর্বশেষ খবর। জি, ধন্যবাদ। আমি সোহরাওয়ার্দী ক্যাম্পাস 24-25 সেশন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ।